ওম নমো শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 1 মে 1967, দ্বিতীয় পর্ব। আমরা তো যাই অসীম জগতের বাবার কাছে। বাবা আমাদের পড়ানোর জন্য এসেছেন, আমাদের দৈবী গুণ ধারণ করার যুক্তি বলে দেন। ঘর থেকে বের হওয়ার সময়ে অন্তরে অনেক খুশি হওয়া উচিত। যেমন কন্যারা পতির কাছে যায় তো তাদের মুখমণ্ডল খুশিতে ভরে যায়। এখন ওই মুখমণ্ডল খুশিতে ভরে যায় দুঃখ পাওয়ার জন্য। তোমাদের মুখমণ্ডল খুশিতে ভরে যায় সদা সুখ পাওয়ার জন্য। তো এমন বাবার কাছে আসার জন্য কত খুশি হওয়া উচিত। এখন আমরা অসীম জগতের বাবাকে পেয়েছি। সত্য যুগে যাবে তখন ডিগ্রি কম হয়ে যাবে। এখন তো তোমরা ব্রাহ্মণ, ঈশ্বরীয় সন্তান, ভগবান বসে পড়ান। তিনি আমাদের বাবাও আবার টিচার হয়ে পড়ান, আবার পাবন বানিয়ে সাথে করে নিয়ে যাবেন। আমরা আত্মারা এখন এই ছি ছি রাবণ রাজ্য থেকে ছাড়া পাই। অন্তরে অনেক খুশি হওয়া উচিত। যখন বাবা বিশ্বের মালিক বানান তো পড়াশুনো কত ভালোভাবে করা উচিত। স্টুডেন্ট ভালোভাবে পড়ে তো ভালো মার্কস নিয়ে পাশ করে। এখানে বলেও বাবা আমরা নারায়ণ হব। এটা হলোই নর থেকে নারায়ণ হবার কথা। ওই মিথ্যা কথা তো জন্ম জন্মান্তর শুনে এসেছ। এখন বাবার থেকে একইবার তোমরা সত্য কথা শোনো। তা পরবর্তীতে ভক্তি মার্গে চলে আসে। যেমন শিব বাবা এনার আধার নিয়েছেন, পরে আবার এর অনেক বড় করে জয়ন্তী পালন করে। তিনি কখন এসেছেন, কি করে এসেছেন, কি করেছেন কিছুই জানে না। বড় ধুমধাম করে শুধুমাত্র জয়ন্তী পালন করে। কৃষ্ণের জন্যও বলে দেয় কংস পুরীতে এসেছে। এখন কৃষ্ণ পতি দুনিয়াতে কি করে জন্ম নেবে? এখন বাবা কংস পুরীতে এসেছেন আবারও কৃষ্ণপুরী স্থাপন করতে। এই বাবা বসে বোঝান তো বাচ্চাদেরকে কত খুশি হওয়া উচিত। আমরা অসীম জগতের বাবার কাছে যাই, অনুভবও শোনায়, তাই না? আমার অমুকের দ্বারা তীর লেগেছে যে বাবা এসেছেন। ব্যাস, ওই দিন থেকেই আমরা বাবাকেই স্মরণ করি। এ হলো তোমাদের বড় থেকে বড় যাত্রা, বাবার কাছে যাওয়ার যাত্রা। বদ্রীনাথ বা অমরনাথে যায় না। বদ্রীনাথ কোনো ষাঁড়ের ওপরে আসে না। বাবা তো হলো চৈতন্য, বাচ্চাদের কাছেও যায়। যেমন আমরা আত্মাদের সাথে মিলি। এখন পরমাত্মা বাবাও বলেন এই শরীর দ্বারা আত্মাই সব কিছু করে, পার্ট প্লে করে। আমরা আত্মা ব্রাহ্মণ হয়েছি। ওই দৈহিক অকুপেশন তো তোমাদের রয়েছেই। এখন এই বাবা বলেছেন আমরা হলাম আত্মা। আমরা বাবার কাছে যাই পড়ার জন্য। এ হলো ভবিষ্যৎ 21 জন্মের জন্য। ওই লৌকিক পড়া হলো এই জন্মের জন্য। এখন এই লৌকিক বা অলৌকিক কোন পড়া করা উচিত বা কোন কাজ করা উচিত? বাবা বলেন দুটোই করো। সন্ন্যাসীদের সমান ঘর পরিবার ছেড়ে জঙ্গলে যেতে হবে না। এ তো হলো প্রবৃত্তি মার্গ, তাই না? লৌকিক অলৌকিক এই দুয়ের জন্যই এই পড়া। সবাই তো পড়বেও না। কেউ ভালোভাবে পড়বে, কেউ কম। কারো তো একদম তীর লেগে যাবে। কেউ তো পাগলের সমান হাসতে বলতে থাকবে। যেমন প্রত্যেকেই নিজের মতো বের করে। পূজারীদেরও এ হলো এক ব্যবসা। কেউ বলে আমরা বোঝার চেষ্টা করব, কেউ বলে এ তো একান্তে বোঝার মতো কথা। ব্যাস, আবার গুম হয়ে যায়। কারো তীর লাগবে তো এসে বুঝবে। কেউ বলে আমাদের সময় নেই, তো বোঝা যায় যে তীর লাগেইনি। ব্রহ্মা বাবার তীর লাগে
আর ঝট করে সব কিছু ছেড়ে দেয়। বুঝতে পারে যে বাদশাহী প্রাপ্ত হয়, তার সামনে এসব আর কি। আমাদের তো বাবার থেকে রাজত্ব নিতে হবে। এখন বাবা বলেন, ওই ব্যবসা আদি করো, শুধুমাত্র 1 সপ্তাহ, এটা ভালোভাবে বোঝো। গৃহস্থ ব্যবহারও সামলাতে হবে, রচনার পালনা করতে হবে। সন্ন্যাসীরা তো রচনা করে আবার পালিয়ে যায়। বাবা বলেন, তুমি রচনা করেছ তো আবার ভালোভাবে সামলাও। মনে করো স্ত্রী অথবা বাচ্চা তোমার কথা মানে, তো সুপুত্র, না হলে মনে করো কুপুত্র। সুপুত্র আর কুপুত্র বুঝতে পারা যায় না। বাবাও বলেন, তোমরা বাবার শ্রীমতে চললে তো শ্রেষ্ঠ হবে, না হলে তো বর্ষা প্রাপ্ত হবে না। পবিত্র হয়ে সুপুত্র বাচ্চা হয়ে নাম উজ্জ্বল করো। তীর লেগে গেলে তো বলবে, ব্যাস এখন তো আমরা সত্যিকারের উপার্জন করব। বাবা এসেছেন শিবালয়ে নিয়ে যাওয়ার জন্য, তো কোন অভাগা হবে যে এই পতিতালয়ে থাকতে চাইবে? শিবালয়ে যাওয়ার জন্য আবার উপযুক্ত হতে হবে, পরিশ্রম রয়েছে। মনে করো কারো পতি গিয়ে দ্বিতীয় বিবাহ করেছেন, আবার এখন যদি স্মরণ করে, যদি যেতে বলে তো যেতে পারো। বলো এখন শিব বাবাকে স্মরণ করো। মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, কল্যাণ তো তাদেরও করতে হবে না। বলো এখন বাবাকে স্মরণ করো, তো বিকর্ম বিনাশ হবে। পিতার ঘর আর শ্বশুর ঘরের উদ্ধার করতে হবে। যখন যেতে বলেছে তো দায়িত্ব হয় যে তাদেরও কল্যাণ করো। দয়াবান হওয়া উচিত। সাধু সন্ত আদি যে কেউই হোক, বলো তোমাদের এ হলো ভক্তি মার্গ। জ্ঞানের সাগর তো হলো একই ভগবান। তিনি বলেন, হে বাচ্চারা, তোমরা মূল বতনে পবিত্র ছিলে, এখন তো এই দুনিয়াই হলো পতিত। তাই তো আহ্বান করে যে হে পতিত পাবন এসো। মনুষ্য পতিত তমপ্রধান হয়ে গেছে, তো দুনিয়াও তমপ্রধান। ওই শতপ্রধান দুনিয়াতে মনুষ্যও শতপ্রধান ছিল। প্রত্যেক জিনিস নতুন থেকে আবার পুরনো অবশ্যই হতে হয়। নতুনকে স্বর্গ, পুরনোকে নরক বলা হয়। নরকে সব আত্মারা হলো পতিত। গঙ্গাতে স্নান করে পাবন হওয়ার জন্য যায়, তো পতিত অবশ্যই হলো না। প্রথমে তো বুঝবে যে আমরা হলাম পতিত, এই জন্যই পাবন হতে হবে। বাবা আত্মাদেরকে বলেন, আমাকে স্মরণ করো, তো তোমাদের পাপ ধুয়ে যাবে। সাধু সন্ত আদি যেই রয়েছে সবাইকে এই আমার বার্তা দাও যে বাবা বলেন আমাকে স্মরণ করো। এই যোগ আগ্নির দ্বারা অথবা স্মরণের যাত্রার দ্বারা আমাদের খাদ বের হয়ে যাবে। বাবা বলেন পাপ নাশ হয়ে যাবে। তোমরা পাবন হয়ে আমার কাছে চলে আসবে। আমি তোমাদের সবাইকে সাথে করে নিয়ে যাব। আচ্ছা, আত্মিক বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার। ওম নমঃ শিবায়। আজকের বরদান, এক রস ভব। ব্যাখ্যা, এখন সময় অনুসারে সংগঠিত রূপে একই শুদ্ধ সংকল্পে স্থিত হওয়ার অভ্যাস করতে হবে। যখন আত্মিক সেনারা সংগঠিত রূপে একই ইশারায় আর একই সেকেন্ডে এমন একরস স্থিতিতে স্থিত হয়ে যাবে, তখনই বিশ্বে নাগাড়া বাজবে। এখন প্রত্যেক ব্রাহ্মণ আত্মার রেসপন্সিবিলিটি না শুধুমাত্র নিজেকে একরস বানানো, বরং সমস্ত সংগঠনকে এক রস স্থিতিতে স্থিত করার জন্য সহযোগী হতে হবে। এমন খুশি হয়ে যেও না যে আমি তো নিজে ঠিকই রয়েছি। ওম নমঃ শিবায়।